কাছে তো আসবো।
এসো না তুমি একটিবার আমার কাছে। আমি তো তোমাকে পেতে চাই, বলো না। আমার কাছে আসতে চাও? হ্যাঁ, কখনো দূরে যেতে চাও না? আমি তোমাকে পেতে চাই, বলো না। কি এমন কার্য করলে আমি তোমাকে পাবো? তবে শোনো, বলো। যদি আমাকে পেতে চাও হ্যাঁ, তবে তো আমাকে বিবাহ করতে হবে। বিবাহ? হ্যাঁ। কিন্তু শোনা, এই বিবাহ কি জিনিস? কাচের ভোল্লা গঙ্গার জল, কোনো কি খাবার বস্তু না। কি পরিধান করার বস্তু, বলো না আমাকে। চুপ করো। হ্যাঁ, বাড়িতে মাতা পিতা রয়েছে? অবশ্যই রয়েছে। হ্যাঁ। তবে শোনো, বিবাহ কি জিনিস এবং কি আমাকে বিবাহ করতে চাও, হ্যাঁ। সেই জিনিসটা তো তোমাকে মাকে বলতে হবে, বাবাকেও বলতে হবে, তবে তোমার কথা এখন মানবে না। না শোনো না, আমি আমার মাতা পিতাকে আমি কিছুতেই বলতে পারবো না। পারবে না তো? কিন্তু তারা তো আমাকে বিয়ে দেবে না গো। অবশ্যই দেবে। দেবে? আমি চুক্তি বলে দেবো, কি? সেই চুক্তি মতো কাজ করবে। বলো শোনা, কি এমন চুক্তি? আমি তোমাকে পেতে চাই, তোমাকে পেতে হলে আমি সমস্ত কার্য করতে পারবো, বলো না। সত্যি বলছো? তোমাদের বাড়িতে স্বয়ং মন্দির রয়েছে? স্বয়ং মন্দির হ্যাঁ। রয়েছে? তুমি কি করে জানলে গো? আমি জানি, রাজপ্রাসাদে একটা রাজ্যের একটা ছেলে তুমি দেখেই বোঝা যাচ্ছে। তাই বলে কি তোমাদের ঘরে তো স্বয়ং মন্দির রয়েছে? অবশ্যই আছে। তবে শোনো, হ্যাঁ, স্বয়ং মন্দিরের অবশ্যই তুমি বিশ্রাম করবে। যখন কেউ তোমাকে খুঁজে পাবে না, হ্যাঁ, তখন কিন্তু তোমার মা অবশ্যই তোমাকে খুঁজতে খুঁজতে আসবে। অবশ্যই আমার মা আসবে। তোমাকে একটি মুহূর্ত তোমায় যদি না দেখতে পায়, তোমার মা কিন্তু বিচলিত হয়ে পড়ে। সত্যি বলেছো তুমি, আমাকে যদি এগুলো তো না দেখতে পাই, সেটা পাগলের মতো ঝুলে বেড়াই। আমাকে যখন থেকে সে অন্যজন গ্রহণ করে। তাই? হ্যাঁ, তবে যখনই তোমার মা তোমার কাছে আসবে, হ্যাঁ। তুমি তিন সত্যে আবদ্ধ হয়ে মনের কথাটুকু বলে দেবে এবং কি বলে দেবে তুমি বিবাহ করতে চাও। বিবাহ করতে চাই। হ্যাঁ। সত্যি সত্যি আমি তোমাকে পেতে হবে, আমি সমস্ত কার্য করতে পারি। ওগো, তুমি আজ আমাকে দূরে যাও না। তুমি যাবো না? যেও না। যখন তুমি আমাকে বিবাহ করে নিয়ে যাবে, তখন তোমার কাছে আসবো, সত্যি বিবাহ প্রস্তাব দিয়ে তোমার মা বাবাকে। তাই না? শোনো, এলাম। শোনো, আসো। শোনো। কি? ওগো, আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আমি কি করলে তোমাকে পাবো? আমি তোমাকে হারাতে চাই না। তবে হ্যাঁ, সোনাদার উপায় বলে দিয়েছি। আমাকে যেতে হবে সেই শয়না মন্দিরে। শয়না মন্দিরে অভিমান করে আমি থাকবো। জলদি আমার নিকটে আসবে, মায়ের সঙ্গে সত্য করে এই বিয়ে কি জিনিস, গাছের ভোল্লা গঙ্গার জল, খাবার বস্তু বা পণ্যের বস্তু, আমি তা জানবো এবং আমি বিয়ে নিয়ে ছাড়বো। আমি যাবো, আরো বিরোধ নেই। ইতিমধ্যে আমি শয়না মন্দিরে প্রবেশ করলো। দয়ালু ঠাকুর করুণাময়ী, দেখি তোমাদের লীলা, দেখি তোমাদের খেলা গো। বাহ, একই দুর্গতি লিখে তার ললাট ঠাকুর। এই কথা শোনার আগে আমার মৃত্যু কেন হলো না? তোমার কলমে কিঞ্চিত মাত্র আর গালি ছিল না।
আমি তো তোমায় বললাম যা লিখলে মুছিয়ে দাও, আবার নতুন করে লিখে গেল, কিন্তু আমার কথা করে শোনে না বিধাতা। তোমার কি মনে পড়ে না শঙ্করী নগরের মহারাজের সরকার এক এক করে তার ছয়টি কুমারকে পবিত্র গঙ্গা নদীতে ভাসতে দিয়েছে গো। অবশেষে একটি সন্তানের শ্রীমান দুর্লভ লোকের দল তাকেও পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেবে। এক পিতাকে পিতা ডাক থেকে বঞ্চিত করবে, আর এক জননীকে যে মা রাত দিন এক করে কঠিন পরিশ্রম করে 10 মাস 10 দিন এই পেটে রেখে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, তাকে প্রকৃতির অনুভব করতে শিখিয়েছে, শিখিয়েছে গুরুজনের আশীষ নিতে। তবে কেন তুমি সেই চরণীকে কাঁদাবে ঠাকুর? চরণে দাও কেন কাঁদাবে? এক মা কখনো সহ্য করতে পারবে না যে তার বুকের মানে কমল ধন সেও তাকে ছেড়ে চলে যায়। কেন তার কপালে মৃত্যু বরণে লিখবে গো? কেন তার কপালে মৃত্যু বরণে লিখে থাকো? সবার জানা আছে জন্ম যার মৃত্যু তার, এত অল্প বয়সে তাকে মৃত্যু বরণ করতে হবে তা কারো জানা নেই, কারো জানা নেই ঠাকুর, কারো জানা নেই। যেতে হবে সকল ছেড়ে, আসলে রে বিধি ওরে কি লিখেছে
কিন্তু মনে হয় সেই কিঞ্চিত মাত্র অনুভব করতে পারিনি যে আমি তাকে দেখে কেন কাঁদি। ওই তো আবার তো মনে হয় প্রত্যেকদিন এই লক্ষ্মীর দল গুরু পাঠশালা থেকে শিক্ষায় দীক্ষায় উত্তীর্ণ হয়ে পারদর্শী হয়ে সেই চম্পানি নগরী হয়ে যাচ্ছে। যদি আবার সময় দেখে না, আমি তাকে দেখে কাঁদবো না, আমি কাঁদবো না গো। কেন কাঁদবো তাকে দেখে? ওই তো চলে আসে, ওই তো লক্ষ্মীতে চলে আসে। রাজসন্তান হয়ে
এই পথমাঝি তার জন্য কান্না ভেসে আসে। পেয়েছি দেখি লক্ষ্মী বাবা, কে গো তুমি? তুমি আমার চিনতে পারছো না? না না বললে কি করেছে বলো। আমি কি দায়? ও ধাত্রীমা, তবে মা তোমার কি কিছু হারিয়ে গেছে? কেন কেন তুমি কাঁদছো? আমি কাঁদছি? হ্যাঁ, কই, আমি তো কাঁদছি না। কোথায় তুমি? এই নয়নের জল দেখতে পেতে বলে বলছো? হ্যাঁ গো। তা নয় লক্ষায়, তা ভেবো না তুমি। আমি তোমায় দেখে কাঁদছি না। আমাকে দেখে কাঁদছো না? না, ওগো একটিবার তুমি প্রকাশ করে বলো না কেন তুমি কাঁদছো? যদি তোমার কিছু হারিয়ে থাকে আমি পিতাকে বলিয়ে সে জিনিস আমি ফেরত নিয়ে আসবো। বলো না। লক্ষায়, আমার কিছু হারিয়ে যায়নি, হারিয়ে যায়? তবে আমার মনে বলে হ্যাঁ, একজনে অমূল্য ধন বুঝি হারিয়ে যাবে। অমূল্য ধন হারিয়ে যাবে? আরে অমূল্য ধন হারিয়ে যাবে, তার জন্য কাঁদছি আমি। সেই জন্য কাঁদছি না লক্ষায়। ধাত্রীমা, কেন গো? তখন আমি তোমার চোখের দিকে তাকাই যেন মনে মায়ায় পড়ে যায়। কিছু তো কথা রয়েছে মা, তুমি আমাকে প্রকাশ করে বলো না গো। লক্ষা, না না বাবা, তুমি হচ্ছে রাজমণির রাজ সন্তান। হ্যাঁ, আমি তোমার কাছে কিভাবে যেতে পারি? ধাত্রীমা, আমি তো নিঃশ্বাসী, কিন্তু লক্ষায়, তুমি গুরু পাঠশালা থেকে এলে বুঝি? তুমি কি বলবে? তুমি ধাত্রী বলে তুমি আমার কাছে আসবে না? ওগো, আমি গুরু পাঠশালায় পড়াশোনা করেছি। আমার শিক্ষাগুরু বলেছি এই জাত ভেদাভেদ মনে করতে নেই, সকল মানুষের মধ্যে ঈশ্বর বাস করে। তাই তুমি এমনটা ভেবো না। লক্ষায়, হ্যাঁ, যাও বাবা যাও, তুমি চকমনি নগরে বেরিয়ে যাও। না জানি তোমার এই মাতা পিতা তোমার অপেক্ষায় রয়েছে। যাও, তুমি যাও, তুমি যাও, চলে যাও। আমি চলে যাবো গো, চলে যাবো, কিন্তু কেন? কেন তুমি আমাকে দেখে কাঁদো বলো না? আমি তোমায় বলতে পারবো না। বলতে পারবে না? তুমি প্রত্যেকদিন আমাকে দেখে কাঁদো, আমি ঠিক বুঝতে পারি, কিন্তু আমি কোনোদিন তোমাকে বলিনি। আজকেও জিজ্ঞেস করছি, বলো না ধাত্রী মা। ও মা, তুমি তো জগতের মা, তাই তোমার নাম ধাত্রী মা। বলো না, তুমি আমাকে দেখে কেন কাঁদো বলো না গো। আমি তোমায় দেখে কাঁদি না লক্ষায়, কাঁদি না। কিন্তু আমার কেন মনে হয় তোমার চোখে যেন লুকিয়ে রয়েছে অনেক রহস্য। চুপ করো, তুমি আমাকে বলতে চাইছো না? বলো না। চুপ করো। আমি কি দেখতে খারাপ তাই তুমি আমাকে দেখে কাঁদো, তাই না? না লক্ষায় না, কিন্তু কেন কাঁদো বলো না। আমি সে কথা বলছি না। তুমি হচ্ছে রাজমণি রাজ সন্তান, হ্যাঁ, তোমার যা রূপ হয়তো এই ত্রিভুবনে নেই। আমি তোমায় দেখে কাঁদছি না, আমি তোমায় বলতে পারবো না। বলবে না তো? আমি চলে যাবো ধাত্রী মা, আমি চলে যাবো গো। আমি ঠিক এই রহস্য আমি জানবো। আমি চলে যাবো ধাত্রী মা। ও ধাত্রী মা, এই তো তুমি কাঁদছিলে, তুমি আমাকে হাত দিয়ে দাঁড়িয়ে তাই না? না, কই কাঁদছি? আমি কাঁদছি না তো। তুমি কাঁদছো না? বেশ, আমি চলে যাচ্ছি। তুমি কেমন করে বলবো আমি কেন কাঁদছি? কি মনে আমার যন্ত্রণা আমি কেমন করে তাকে বোঝাই? যে এক মায়ের কোলে সুন্দর হয়ে যাবে
ঠিক আছে ফোন করে কোন দিন আসছো হ্যাঁ কোন সকালে যাবি তুই কোন কম দিতে হয় পালো না এই প্রত্যেকদিন লোকাই আমার স্কুল থেকে ফিরে আসে, আজও কেন কেন এত বিলম্ব হচ্ছে আমি কিছু বুঝতে পারি না। না 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 না, একটু অপেক্ষা করি না কেন, দেখি দেখি আমার লোকাই কখন আমার কাছে ফিরে আসে। দেখো ধরতে পারে কেন আমাদের কাছে বারে বারে কাঁদে? আমি তার চোখের দিকে যখনই তাকাই যেন মনে হয় সে আমাকে অনেক কিছু বলতে চায়, কিন্তু সে বলতে পারে না। কি রহস্য হতে পারে? কেন আমাকে দেখে বারে বারে কাঁদে? আমাকে দেখে খাবার খাবার, আমাকে বকতে জড়িয়ে কাঁদে। এই ভবিষ্যতে আজকে জানবো, তবে এই কথা আমি আমার মাকে বলবো। আমি জায়গা করে বাইরে করছি, মা মা ও মা, তুমি চলে পড়লাম মা। কে লোকাই? লোকাই ফিরে এসেছিস বাবা? হ্যাঁ মা। তবে তোর মন কেন খারাপ বাবা? মা তোর কি হয়েছে? তুমি একটি কথা বলবে গো? কি? আমি কি দেখতে অনেক খারাপ, তাই না? এই যে বলছিস লোকাই? হ্যাঁ না 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 না, তুই দেখতে খারাপ? কে বলেছে? আমার সন্তান এত সুন্দরী দেখতে, আমার সন্তানের মতো কেউ নেই লোকাই। মা তুই দেখতে খারাপ না বাবা? সত্যি বলেছো বাবা। এই চম্পকনগরে কারবার সাহস হয়েছে আমাকে কোনো কথা বলবে গো? হ্যাঁ তবে মা মনের মাঝে আমার অনেক প্রশ্ন। আমি প্রত্যেকদিন বিদ্যালয়ে যাই, তুমি জানো মা, আমি যখন বাড়ি ফিরে আসি ওই বন্ধু বন্ধু দেখো ওই নিচু মনের রাত্রি মার সাথে। আচ্ছা, সে আমাকে ডাকে, আমাকে সে খাবার খাবার মা, খাবার খাওয়া? আমাকে আদর করে আদর করে? আমার মাথায় হাত বুলিয়ে দেয়। আচ্ছা, কিন্তু জানো মা, কি? তার চোখের দিকে যখনই আমি তাকাই যেন মনে হয় চোখ যেন জলে ভরা, ডম ডম করে মা। আমি তাকে বলি, ওগো মা, তুমি আমাকে দেখে কেন কথা বলো না? হ্যাঁ, সে কিছুতেই বলে না। বলে না? আমি বারবার জিজ্ঞাসা করেছি মা, সে বলে না, বলো না মা। সে নিচু পড়া ধরতে মা আমাকে দেখে কেন কাছে বলো না? এই কি বলছিস লোকাই? এই রহস্য আমি জানতে চাই মা। এই কথা ভাবতে মা তোকে দেখে কাঁদে কেন? কেন কাঁদবে? আমার ছেলেকে দেখে কেন কাঁদবে সে? সেটাই আমি জানতে চাই মা। তবে আমার কথা তুমি শ্রবণ করো মা। যতক্ষণ পর্যন্ত আমি জানবো না সেই নিচু পড়া ধরতে মা আমাকে দেখে কেন কাঁদে, আমি এক মুষ্ট অন্য জল গ্রহণ করবো না। এই আমি প্রতিজ্ঞা করে গেলাম মা। এই কি বলছিস আমি লোকাই? প্রতিজ্ঞা করে গেলাম। এই কি বলে গেল? এই কি বলে গেল আমার সন্তান? এই কথা যদি জানতে না পায় সে অন্য জল গ্রহণ করবে না, সে কিছু খাবে না। না, না, না। আমার সন্তান যদি না খেয়ে থাকে আমি কি করে ভালো থাকবো? এই কথাটা আমার স্বামীকে জানাতেই হবে। এই কথা যদি না জানাই তাহলে আমার সন্তান কিছু খাবে না, কিছু এক্ষুনি বন্ধ হয়ে থাকবে। না না না, আমি যাই,
আমি যাই সেই রাজসভায় আমার স্বামীকে গিয়ে আমি এই কথা জানাবো, আমি জানাবো। দর্শক মন্ডলীদের কাছে বিশেষ অনুরোধ, সকলে ধৈর্য সহকারে বসুন। এর পরবর্তী দৃশ্য হচ্ছে ধাত্রী শিলা। সকলে সাবধান। চম্পকের রাজসভায় প্রহরীগণ প্রবেশ করছে। সকলে সাবধান। চম্পকের মহামন্ত্রী রাজসভায় প্রবেশ করছে। এরপর চম্পকের রাজসভায় নেরা প্রবেশ করছে। সকলেই সাবধান। রাজসভায় সেনাপতি প্রবেশ করছে। সাবধান। রাজসভায় সেনাপতি প্রবেশ করছে।